মোঘল সাম্রাজ্যের বিস্মিত রাজপ্রাসাদে ছিল একটি গোপন কক্ষ। সেটি হলো আয়না কক্ষ। দরজা ছিল মোটা পিতলের দেয়াল জুড়ে শুধুই আয়নাই আয়না। কথিত ছিল সেই কক্ষে আয়নায় তাকালে কেউ দেখতে পেত নিজেদের অতীত আর তাদের যারা আর জীবিত নয়। কিন্তু এই কক্ষ ছিল রাজ আঙ্গিনায় নিষিদ্ধ, কারণ একবার এক যুবরাজ সেখানে ঢুকে নিজের মৃত মায়ের প্রতিচ্ছবি দেখে পাগল হয়ে গিয়েছিল। সে চিৎকার করেছিল, আম্মা আমার সাথে কথা বলছে, ও বলছে আমি আসলেই মৃত। সময় কেটে যায়, সাম্রাজ্য ভেঙে পড়ে, কিন্তু আয়নার কক্ষ রয়ে গেছে, ধুলোমলিন, তালাবদ্ধ। একজন ইতিহাসবিদ আয়না বিষয়ে পুরাতন মোঘল দলিল ঘেটে আবিষ্কার করে কক্ষটির অবস্থান। সে এক রাতের জন্য সেখানে প্রবেশের অনুমতি পায়। কক্ষের ভেতর ঢুকে সে দেয়ালে লাগানো পুরনো আয়নাগুলো দেখছিল। হঠাৎ একটি আয়নায় নিজেকে না দেখে ছোটবেলায় মারা যাওয়ার তার ছোট ভাইকে সে ডাকছে, হাত বাড়িয়েছে। তাকে অনুসরণ করে সে এক আয়নার পেছনে গোপন দরজা খোলে। সেখানে সে দেখতে পায় শত শত ছোট আয়নার বন্দি মানুষের মুখ, চিৎকার করছে, বের হতে চাইছে। একটি কণ্ঠস্বর বলে, এই আয়নাগুলো শুধুই প্রতিচ্ছবি রাখে না, আত্মাও আটকে রাখে। তুমি আমাদের দেখেছো, এখন তুমিও আমাদের একজন। সে দৌড়ে বেরিয়ে আসতে যায়। দরজার সামনে তার মৃত বাবাকে দেখে, তার ঠোঁটে হাসি, চোখের শূন্যতা। পরদিন সকালে প্রাসাদ খোলা হলে কেউ ইতিহাসবিদকে খুঁজে পায় না, শুধু এক আয়নায় দেখা যায় সে দাঁড়িয়ে আছে কক্ষের ভেতরে।